নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টে একটি পার্মানেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আউট অফ ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে। যে কোনো রাজ্যের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে পার্মানেন্ট পোস্টে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, লখনৌ, ইউপি, ইন্ডিয়া থেকে। রিক্রুটমেন্টের ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য। পার্মানেন্ট পোস্ট কিন্তু এটা। এখানে লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন 31 ডিসেম্বর 2024 এবং এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাচ্ছে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও এই পিডিএফটি পেয়ে যাবে এবং ডিটেলস সিলেবাসও তোমরা পেয়ে যাবে। তো এখনও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাইনি এবং অনলাইন অ্যাপ্লিকেশন সম্ভবত এখনও শুরু হয়নি, কিন্তু ডিটেলস নোটিফিকেশন দিয়েছে। তোমরা পিডিএফটি ডাউনলোড করার আগে ডিটেলস নোটিফিকেশনটি একবার দেখে নাও। এখানে মোড অফ দ্য অ্যাপ্লিকেশন লাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা যাবে, কোনো অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। এবার টেবিল এখানে বিভিন্ন পোস্টের জন্য যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেগুলি হলো টেকনিক্যাল অফিসার, মেডিকেল পারফিউশনিস্ট, লেভেল 7, পে লেভেল 7 রয়েছে। এখানে 4টে রয়েছে টোটাল ভ্যাকেন্সি। এসেন্সিয়াল এলিজিবিলিটি মানে বিএসসি ডিগ্রি থাকতে হবে পারফিউশন টেকনোলজির উপরে। টেকনিশিয়ান রেডিওলজি, এখানে টোটাল 49 পোস্ট রয়েছে। এখানে লেভেল 6 দেওয়া হবে, মানে এই লেভেল 7 এবং 6-এর মধ্যে পার্থক্য যেটা, 7 হচ্ছে 44,900 টাকার মতন স্যালারি, ওই 45,000 টাকা স্যালারি, আর লেভেল 6-এ 35,000 স্যালারি। 49 পোস্ট রয়েছে এখানে। 10+2 সায়েন্স সাবজেক্ট হতে হবে, মানে সায়েন্স সাবজেক্ট থাকলে হবে। তার সঙ্গে 1 ইয়ারের রেডিওলজিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা বিএসসি রেডিওলজি কোর্স করা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপরে টেকনিশিয়ান রেডিওথেরাপি মানে ডিআরটি কোর্স যারা করেছে, এই উপরেরটা হচ্ছে ডিআরডি কোর্সের জন্য, নিচেরটা হচ্ছে ডিআরটি কোর্সের জন্য। এখানে 10+2 সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, ডিপ্লোমা কোর্স করলেই চলবে রেডিওথেরাপির উপরে। তারপরে টেকনিক্যাল অফিসার অপথালমোলজিতে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। বিএসসি অপথালমোলজি করা থাকতে হবে, এখানে মাস্ট বলেই দিয়েছে, এখানে কিন্তু কোনো ডিপ্লোমার চলবে না। টেকনিক্যাল অফিসার ইএনটি, এখানে বিএসসি ডিগ্রি স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন, স্পিচ অ্যান্ড হিয়ারিং টেকনোলজি কোর্স করা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের জন্য টোটাল 29 ভ্যাকেন্সি রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। আর জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য কিন্তু ডিএমএলটি কোর্স করা থাকলেই হবে। বিএমএলটির জন্য মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, আর জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য কিন্তু ডিএমএলটি ডিগ্রি লাগবে। সঙ্গে সমস্ত এই কোর্সগুলোতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং 10+2 সাবজেক্ট সায়েন্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। মেডিকেল ল্যাব টেকনোলজিস্টে বিএমএলটি করার পরে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 100 বেডেড হসপিটালে, এবং জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মানে ডিএমএলটি করার পরে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে 100 বেড হসপিটালে। ওটি টেকনিশিয়ানের জন্য ওটি অ্যাসিস্ট্যান্ট টোটাল 65 ভ্যাকেন্সি রয়েছে। বিএসসি অথবা 10+2 উইথ সায়েন্স উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফলোয়িং এরিয়াস, ওটি বা আইসিইউ বা সিএসএসডি, ম্যানিফোল্ড রুমস, অ্যানাস্থেসিয়া, এন্ডোস্কোপি, কার্ডিয়াক ক্যাথ ল্যাব, মানে এই সমস্ত বিষয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে 5 ইয়ার্সের মিনিমাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। টোটাল 65 ভ্যাকেন্সি রয়েছে। তারপরের যে পোস্টটি হলো টেকনিক্যাল অফিস টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন, এখানে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। বিএসসি লাইফ সায়েন্স অথবা ডিপ্লোমা ইন মেডিকেল রেডিয়েশন অ্যান্ড আইসোটোপ টেকনিক। গ্রেড 2 ডেন্টাল টেকনিশিয়ানের জন্য 4টে ভ্যাকেন্সি রয়েছে। এখানে ম্যাট্রিকুলেশন ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই হবে ডেন্টাল টেকনিশিয়ানের ওপরে। তারপর টেকনিশিয়ান ডায়ালিসিসের উপরে রয়েছে টোটাল 36 ভ্যাকেন্সি। এখানে বিএসসি ইন ডায়ালিসিস টেকনোলজি কোর্স করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা, অথবা বিএসসি উইথ ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি মানে বিএসসি যদি করা থাকে তার সঙ্গে তোমাদের যে কোনো প্লেন একটা বিএসসি, তার সঙ্গে যদি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি প্লাস 2 ইয়ার্সের অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ডায়ালিসিস টেকনিশিয়ান ইন এ হসপিটাল 20 ডায়ালিসিস ইউনিট, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের ম্যাচ করতে হবে। মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2, এখানেও লেভেল 6 স্যালারি রয়েছে। এখানে 23টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্কার করা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এটা নন মেডিকেল রিসেপশনিস্ট, ফার্মাসিস্ট, তারপরে রয়েছে ফার্মাসিস্টে টোটাল 38 ভ্যাকেন্সি রয়েছে। ডিফার্ম বা বিফার্ম বা যে কোনো ফার্মাসি কোর্স করা থাকলেই হবে, ডিগ্রি থাকলেও চলবে বা তোমাদের ডিপ্লোমা থাকলেও চলবে, এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং স্টেট ফার্মাসি কাউন্সিলের। টোটাল 38 ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের জন্য। এখানে লেভেল 5 কিন্তু রয়েছে ফার্মাসিস্টের, ওই 29,000 টাকার মতন স্যালারিটা শুরু হবে।
লাইব্রেরিয়ান গ্রেড 2 এর জন্য কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। এখানে বিএসসি ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, ডিপ্লোমা করা থাকলে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে বিএসসি ডিগ্রি করার পরে। তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার লেভেল 8, এখানে 11টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানটায় ডিগ্রি ইন রিকগনাইজ ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট অ্যান্ড ফলোয়িং দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, অনেক স্ট্যান্ডার্ডস রয়েছে, মানে এখানে চেস্ট হাইট এই সমস্ত কিছু রয়েছে। যদি ম্যাচ করে যায় তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। টোটাল 11টা ভ্যাকেন্সি রয়েছে। এটা নন মেডিকেল কম্পিউটার প্রোগ্রামার, টোটাল 7 ভ্যাকেন্সি রয়েছে। এখানে হোল্ডার অফ বিই বিটেক কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এখানে লেভেল 10 স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু স্যালারিটা অনেকটাই বেশি, 8,000-এর কাছাকাছি হবে স্যালারি। নোট দেওয়া রয়েছে, নাম্বার অফ দ্য পোস্ট মে বি ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু বাড়তেও পারে কমতেও পারে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফিস, এখানে অ্যাপ্লিকেশন ফিস টোটাল আনরিজার্ভ, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 2360 টাকা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। টাকাটা কিন্তু অনেকটাই বেশি। এসসি এসটিদের জন্য টোটাল 1416 টাকা লাগবে, মানে জিএসটি আর অ্যাপ্লিকেশন ফি ধরে টোটাল 1416 টাকা। আর আনরিজার্ভের জন্য ওবিসিদের জন্য 2360 টাকা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। আর এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিছু রিজার্ভেশন রয়েছে। এলিজিবিলিটি রয়েছে, এলিজিবিলিটি বলতে যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যেন ফুলফিল হয়, এইগুলোই ভালো ডিটেলসে লেখা রয়েছে, যে ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। এজ লিমিট রিল্যাক্সেশন এ সমস্ত কিছু লেখা রয়েছে, যে 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তাগুলো এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। রিসেন্ট স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে 80 কেবির মধ্যে এবং সিগনেচার লাগবে 80 কেবির মধ্যে। ইমেল আইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বার, স্ক্যান্ড ইমেজ, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, 10, 12 ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন, এই সার্টিফিকেটগুলো তোমাদের স্ক্যান্ড কপি থাকতে হবে। তারপরে তোমাদের স্ক্যান্ড ইমেজ, কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেটের কিন্তু স্ক্যান কপি ওখানে আপলোড করতে হবে যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে, যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও। ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার ম্যান্ডেটরি, এগুলো কিন্তু তোমাদের থাকতেই হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। স্টেপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, রিসিভ ক্রেডেনশিয়াল, তারপরে সাইন ইন করতে হবে, কমপ্লিট অ্যাপ্লিকেশন, পেমেন্ট, তারপরে ফাইনাল সাবমিশন, এরকমভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ যখন আমি পোর্টালে দেখতে পারবো, এখনও কিন্তু অফিসিয়াল পোর্টালে আমি ফর্ম ফিল আপ কোথাও দেখতে পেলাম না। যদি তোমরা দেখতে পাও তাহলে একবার কমেন্টে জানিয়ে দেবো, তাহলে আমি কমেন্টে পিন করে দেবো এবং নেক্সট তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দেবো। তো যারা যারা বসে আছো প্যারামেডিক্যালের এই কোর্সগুলো করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জায়গা থেকে ইন্ডিয়ার এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। কমন রিক্রুটমেন্ট টেস্ট, মানে কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে তারপরে কিন্তু এখানে একটা কম্পিটিশনের মাধ্যমে তোমরা এখানে চাকরিতে জয়েন করতে পারবে। এখানে টোটাল 60 মার্কসের রিলেটেড টু দ্য পোস্ট, মানে তোমরা যে পোস্টের থেকে বিলং করছো সেই পোস্টের অনুযায়ী 60 নাম্বারের কোশ্চেন থাকবে। টোটাল মনে হয় 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে। তার মধ্যে জেনারেল ইংলিশ 10, জেনারেল নলেজ 10, রিজনিং, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, এগুলো 10 10 করে টোটাল 40 নাম্বার এবং 60 নাম্বার নিজস্ব যে পার্টিকুলার সিলেবাস রয়েছে, যে যে কোর্স করেছো সেই কোর্স থেকে কিন্তু আসবে। মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস কমন রিক্রুটমেন্ট টেস্টের জন্য 50% ফর জেনারেল অ্যান্ড 45% এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু হতে হবে, তাহলে এলিজিবল, আর এর চেয়ে কম হলে কিন্তু এলিজিবল নয়। তো এখানে ফাইনাল মেরিট লিস্ট, সিলেকশন প্রসিডিওর রয়েছে, রেজাল্ট দেবে, ভেরিফিকেশন হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে বায়োমেট্রিক ভেরিফিকেশন, এরকমভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু এই সিলেবাসটা যে আছে, এই সিলেবাসটাও কিন্তু আমি আর ডিটেলস এখন পড়ছি না, সিলেবাস আরও একটা আলাদা পিডিএফ আছে, এই দুটো পিডিএফই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একবার পিডিএফ দুটো ডাউনলোড করে তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।